হাফেজ ইবনুল কাইয়িম রহমতুল্লাহি তার বিখ্যাত জাদুল মাআদ গ্রন্থে লিখেছেন, মৃতদের প্রতি দয়া, উম্মার জন্য আশঙ্কা ও সহানুভূতির কারণে এবং আল্লাহর প্রতি প্রবল ভয়ের কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদতেন। তিনি বলেছেন, যদি আল্লাহর ভয়ে কোনো মুমিনের চোখ থেকে অশ্রু ঝরে, যদি তা মাছের মাথার পরিমাণও হয় এবং যদি সেই অশ্রু তার গালের কোনো অংশে গড়িয়ে পড়ে, তবে তা জাহান্নাম থেকে দূরে রাখা হবে। তিনি আরো বলেন, আল্লাহর শপথ, যে আল্লাহর ভয় থেকে কাঁদবে সে জাহান্নামে প্রবেশ করবে না, যেমন দুধ আবার স্তনে ফিরে আসে না, এবং আল্লাহর পথের ধুলোবালি এবং জাহান্নামের ধোঁয়া কখনো একত্র হবে না। তিনি বলেছেন, পুনরুত্থানের দিন 7 ব্যক্তিকে আল্লাহ ছায়া প্রদান করবেন, যখন তার ছায়া বা কোনো ছায়া থাকবে না। তার মধ্যে একজন হলেন যিনি আল্লাহর স্মরণ করেন এবং তার চোখ আল্লাহর ভয়ে অশ্রুসিক্ত হয়। আল্লাহর জন্য কাঁদার 5টি উপায়। আমরা চাইলে এমন কিছু কাজ করতে পারি যা আল্লাহর জন্য আমাদের কান্না এনে দেবে। এই কাজগুলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন কিংবা তিনি করার জন্য সাহাবীদের নির্দেশনা দিতেন। নাম্বার 1, কোরআন তেলাওয়াত শোনা। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আমাকে কোরআন তেলাওয়াত করে শোনাও। ইবনে মাসউদ বললেন, আল্লাহর রাসূল, আমি আপনাকে কোরআন শোনাবো, অথচ কোরআন আপনার উপর নাজিল হয়েছে। নবীজি উত্তর দিলেন, আমি অন্যদের কাছে কোরআন শুনতে ভালোবাসি। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তখন সূরা নিসা তেলাওয়াত শুরু করেন। 41 নম্বর আয়াত পর্যন্ত এলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এখানে থামো। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি তার দিকে তাকালাম, দেখলাম তার চোখ অশ্রুতে ভিজে গেছে। কোরআন শুনে যদি অন্তর নরম না হয়, তাহলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলুন, কারণ শয়তান কোরআন শোনার মধ্যেই আপনাকে বিরক্ত করতে পছন্দ করে। আর তারপর বিসমিল্লাহির রহমানির রহিম বলুন, যা আপনি অধিকাংশ ভালো কাজে শুরুতে বলেন। এরপর সূরাটি আবার শুনুন। স্মরণ করুন, আল্লাহ বলেছেন, তোমাদের জন্য কি এখনো সেই সময় আসেনি যখন বিশ্বাসীরা আল্লাহর স্মরণে এবং যে সত্য অবতীর্ণ হয়েছে তার কারণে বিনীত ও নরম হৃদয় হবে, যেন তারা তাদের পূর্ববর্তী সেই লোকদের মতো না হয় যাদের কিতাব দেওয়া হয়েছিল, অতঃপর দীর্ঘ সময় কেটে যাওয়ায় তাদের হৃদয় কঠোর হয়ে গিয়েছিল এবং তাদের অনেকে ছিল অবাধ্য। নাম্বার 2, প্রতিদিন 1 মিনিট ব্যায়াম। আল্লাহর সঙ্গে আপনার সম্পর্ক নিয়ে গভীরভাবে চিন্তা করুন। কখনো কি ভেবেছেন যে আল্লাহ আপনাকে কতটা যত্ন নেন, কিভাবে তিনি বারবার আপনাকে আপনার প্রত্যাশা পূরণ করেন? আপনি কি কখনো তার শক্তি এবং আপনার দুর্বলতা, আপনার মৃত্যু এবং তার চিরকালীন জীবন নিয়ে চিন্তা করেছেন? একা বসে 1 মিনিটের জন্য ভাবুন সেই মুহূর্তের কথা যখন আপনাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা বলেন, 3টি বিষয় আমাকে কাঁদায়, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীদের থেকে বিচ্ছিন্ন হওয়ার যন্ত্রণা, মৃত্যুর যন্ত্রণা, শুরুর ভয় এবং আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকার ভয়। সেখানে আমি জানি না আমি জাহান্নামে চলে যাব নাকি জান্নাতে। নাম্বার 3, দৈনন্দিন জীবন পরকালের সঙ্গে তুলনা করা। হাসান রাদিয়াল্লাহু তাআলা এর কাছে যখন পানি আনা হয়েছিল, তিনি তা পান করার জন্য মুখের কাছে নিয়ে গেলেন। হঠাৎ তিনি কাঁদতে শুরু করলেন, বললেন, আমি তাদের কথা ভেবে কাঁদছি যারা জাহান্নামে আছেন। তারা বলবে, আমাদের জন্য কিছু পানি ঢেলে দাও। জান্নাতবাসীরা বলবে, নিশ্চয় আল্লাহ তা অবিশ্বাসীদের জন্য হারাম করেছেন। নাম্বার 4, আল্লাহর কাছে প্রার্থনা করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে মানুষ, কাঁদো। যদি কাঁদতে না পারো তবে নিজেকে কাঁদানোর চেষ্টা করো। বাস্তবে জাহান্নামের বাসিন্দারা কাঁদবে, তাদের অশ্রু গাল বেয়ে নামবে, যেন সেগুলো নদীর মতো প্রবাহমান। তারপর তাদের অশ্রু শেষ হয়ে গেলে রক্ত ঝরবে এবং তাদের চোখ বুজে ডেকে যাবে। সুতরাং আল্লাহর কাছে প্রার্থনা করুন যেন আপনি আল্লাহর জন্য ভালোবাসা ও ভয় থেকে সে অবশিষ্ট অশ্রু আপনাকে দান করেন। কেননা আল্লাহ বলেছে, যারা আমার জন্য চেষ্টা করে আমি তাদেরকে অবশ্যই আমার পথ দেখাবো এবং নিশ্চয় আল্লাহ সৎকর্মীদের সঙ্গে আছেন।